এই মুহূর্তে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে সরাসরি চলে যাব সেখানে। আমি বিআর আম্বেদকরের কোনো কোড আমি সেরকম ভাবে করিনি, এটা আপনারা ঠিক কথা বলছেন না। আমরা আমাদের বিজনেস অনুযায়ী আমরা হাউস ডাকি, তো হাউস ডাকার যে আমাদের রুলসে আমাদের যে অধিকার দেওয়া রয়েছে, যে প্রভিশন করা রয়েছে, সেই প্রভিশন অনুযায়ী আমরা হাউস ডাকি। Sir, can you please throw some light on the oath controversy? Now, what is the status? Right now, I don't want to say anything. Don't want to make any comment on that because they are sitting, for the last 30 days, they are on dharna, and they requested the governor to come down to administer them oath, but that has not materialized. Anyway, I am not on that. That subject matter will be discussed. It will not be discussed in tomorrow's business or whatever it is. You can go through these books of the West Bengal Legislative Assembly, this conduct of business. There you can find that what agenda are supposed to come permanently so far as house is concerned. এটা কি সম্ভব যে ওথটা নিতে পারবে এর মধ্যে যদি ডিসকাস করে? তো ওদের জন্য তো আমাদের এটা ডাকা হচ্ছে না, আমাদের ডাকা হচ্ছে যে আমাদের গুরুত্বপূর্ণ বিজনেস আছে সেই বিজনেসটা ডাকা হয়েছে, এবং আমাদের যারা বিধায়ক, দুজন নবনির্বাচিত বিধায়ক যারা বাইরে বসে রয়েছে, তারা অনেক আবেদন করেছেন এই সম্বন্ধে ব্যাপারে। আমরা যে সিদ্ধান্ত নেওয়ার পর নেব, আমি নিশ্চয়ই সিদ্ধান্ত নেব। তবে আগামীকাল আমাদের যে বিধানসভা অধিবেশন ডাকা হয়েছে মূলত আমাদের এই কমিটির এক্সটেনশন করবার জন্য, যে মোশনটা আমাদের কাছে ন্যাচারালি যদি তাদের ওত না হলে পরে তারা থাকতে পারবে না। কিন্তু স্যার একটা জায়গা থেকে যায় কি শপথ নেওয়ার, মানে নিয়ম যদি দেখা যায়, যদি অধিবেশন যা হবে সব কালকে হবে, আজকে এখানে কিছু বলা যাবে না। আমরা কালকে 12টার সময় বসবো বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিংয়ে, তারপর আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো কি হবে না। প্রত্যেক অধিবেশনে শপথ নেওয়ার প্রভিশন রয়েছে। আমাদের যখন অধিবেশন হয় তখন প্রথম এজেন্ডাই থাকে ওথ। অনেক সময় অনেকে যারা রয়েছেন ইন্টারমিডিয়েট পিরিয়ডে মারা গেলে পরে তাদের জায়গায় নতুন নির্বাচিত হয়ে যারা আছেন তাদের শপথটা হয়। এটা নতুন কিছু, দ্যাটস নাথিং নিউ ইন ইট। It is the convention that is being followed in Lok Sabha and in different state assemblies also. আমি এখনো কিছু সিদ্ধান্ত গ্রহণ করিনি, কাল বিএ কমিটি মিটিং আমি সিদ্ধান্ত গ্রহণ করব। Wait and see what happens tomorrow. So the oath will be সম্ভাবনা থাকছে তাহলে like কি বলা ভাই, আমাদের এই বিজনেসটা অনেক গুরুত্বপূর্ণ। ওদের থেকেও যে এজেন্ডা যে আমাদের কাছে এসছে, যে মোশনটা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটার সঙ্গে এটা হয়ে যাবে, তো নয় আজ নয় কাল কোথায় যাবো, ওটার সঙ্গে এটা হয়ে যাবে একটানে আর কি। আপনাদের কালকে আমরা বই কমিটির আলোচনায় বসবো। আমাদের কতগুলো কনভেনশনালি কতগুলো জিনিস হয় সেগুলো আমরা আলোচনা করবো। বিশেষ করে এটা নিয়ে তো গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা নিয়ে আপনারা জানেন যে আমরা এর আগেও যখন আমাদের স্ট্যান্ডিং কমিটি ফরমেশন হয়েছিল, আমরা বিরোধী দলকে আমাদের 9টা কমিটি দিয়েছিলাম, 9টা কমিটির চেয়ারম্যানশিপ দিয়েছিলাম, কিন্তু তারা একটাও গ্রহণ করেনি। বাধ্য হয়ে আমাদের নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছিল এবং তারাই ফাংশন করছে। তাদের সময়টা যদি এক্সটেনশন না দেওয়া হয়, স্ট্যান্ডিং কমিটিগুলো ডিফার্ম করে যাবে, তারা কাজ করতে পারবে না, অনেক অসুবিধা হবে। রাজ্যপালকে জিজ্ঞেস করুন না কেন, রাজ্যপালের উত্তর তো আমি দিতে পারবো না, রাজ্যপালই জানেন কি করবে না করবে। বার্তা দেয়নি, তখন আমাদের কন্ট্রারি কাগজপত্র দেখতে পাচ্ছি উনি একটা মামলা করেছেন। তিনি মামলা করেছেন আমাদের যে দুজন নবনির্বাচিত সদস্য রয়েছে তাদের নামে কেন মামলা করেছেন। আমি তো জানি না কি দাঁড়াচ্ছে, ব্যাপারটা আমি কিছু বুঝতে পারছি না। সলিউশন আমাদের আইন অনুযায়ী সলিউশন হবে, কিন্তু গায়ের জোরে সলিউশন হওয়ার কিছু না, কোনো আবেগে সলিউশন হবে না। আমাদের রুলস প্রোভাইড করা আছে, যা সেই রুলস অনুযায়ী, কনস্টিটিউশন অনুযায়ী সমাধান তো একটা বেরোবে। সেই জায়গায় বিধানসভা ইজ নট হেল্পলেস ইন দি হ্যান্ডস অফ গভর্নমেন্ট, দ্যাট মাচ আই ক্যান সে। না, সেই জায়গায় দাঁড়িয়ে বিধানসভার অধ্যক্ষ কি ক্ষমতা প্রয়োগ করে সেটা কালকে শুনতে পাবেন, অধৈর্য হলে হবে না, বুঝে তো ওয়েট ফর টুমরো। হ্যাঁ, assembly is not helpless in the hands of government. সাডেনলি যদি কেউ মনে থাকে যে আমরা অসহায় হয়ে গেছি, তার ভুল ধারণা। শেষবারে কি করবো না করবো